আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা। তো আমরা আজকে ইনফ্লুয়েন্সার, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের উপরে লিড বের করব। যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে আমার ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের লিড লাগবে, তো আপনারা কিভাবে বের করবেন সেই প্রসেস গুলো দেখবো। তো কিছু টুলস আমার কাছে আছে, যে টুলস গুলো ব্যবহার করে আমরা সহজে বের করতে পারি। আর কিছু কিছু সিস্টেম আছে, সেগুলো আমি পরের ক্লাসে দেখাবো, যেটা টুলস বাদেও আমরা কিভাবে বের করতে পারি সেই সিস্টেম গুলো আমি দেখাবো। তো এখান থেকে আমি একটা টুলস এর নেই, দেখি আসলে সেখান থেকে আমরা কতগুলো লিড কালেক্ট করতে পারি এবং কি কি আমরা লিড কালেক্ট করতে পারি। তো আমরা একটু দেখি। এখান থেকে আমি একটা টুলস, এখানে যে কোনো একটা ব্রাউজারে যে আমি একটা টুলস লিখলাম। আহ, এই যে নামটা আছে নক্স, noxinsfluencer.com। হ্যাঁ, noxinsfluencer.com, আমি এটা আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। নট noxinsfluencer.com এটা। আচ্ছা, এটা আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিলাম। এই লাস্টে যে লিঙ্কটা দিয়েছি এই লিঙ্কটা নিয়ে ঠিক আছে। যে প্রথমটা আমি ডিলিট করে দিই। আচ্ছা, তো এখান থেকে আমরা যেহেতু এখানে লগ ইন করতে হবে, লগ ইন, আমরা লগ ইন করি। আচ্ছা, একটা আছে, আর একটা দেখি, আর একটা আপনার সোশ্যাল ব্লেড। হ্যাঁ, সেখানে আমার কয়েকটা আছে, দেখি একটা একটা করে আমরা বের করি সেটা থেকে কিভাবে বের করতে পারি। এখানে আমি আমার টুলটা দিলাম, দেওয়ার পরে আমি ওয়েট। আচ্ছা, এখান থেকে এখন আমাদের বলছে যে এখানে দেখেন যে ইনফ্লুয়েন্সারের উপরে একটা পেজ আসছে। হ্যাঁ, ইনফ্লুয়েন্সারের উপরে একটা পেজ আসছে। এখান থেকে আমি যদি, এখানে আমার অ্যাকাউন্ট করা আছে বুঝছেন, আপনারা আসলে প্রথমে একটা জিমেল ধরাই দিবেন, জিমেল ধরাই দিলে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে দেবে। ঠিক আছে, অ্যাকাউন্ট একটা করতে দেবে, দিলে আপনারা এই পেজটায় চলে আসবেন। এখন এই পেজে আসার পরে এখানে যে আছে ড্যাশবোর্ড, সার্চ ড্যাশবোর্ড আর রিকোয়েস্টেড ডেমো। হ্যাঁ, আমরা যদি রিকোয়েস্টেড ডেমোতে যাই তাহলে কিভাবে বের করতে হবে সেটা তারা ভিডিও আকারে দেখাবে। হ্যাঁ, আর এখান থেকে যদি আমরা এখানে সার্চে যাই তো এখান থেকে দেখাতে পারবো, আর যদি ড্যাশবোর্ডে যাই তাহলে আমরা ড্যাশবোর্ডে যদি যাই তাহলে আমাদের মেইন পেজটা দেখাবে। এই যে আমাদের মেইন পেজটা। ঠিক আছে, এখানে আমার একটা অ্যাকাউন্ট করা আছে, তাই আমাদের এরকম একটা চিহ্ন আসছে। আর এখানে আসছে দেখেন যে ইউটিউব আছে, টিকটক আছে, আর ইনস্টাগ্রাম আছে। আর এখানে চ্যানেল নেম আছে বা ভিডিও আছে। যদি আমাদের ভিডিও দেখাতে চাই তাহলে ইনস্টাগ্রামে যদি যে ব্যক্তিকে আমরা খুঁজবো তার কতটা গুলো ভিডিও আছে সেই ভিডিও গুলো দেখাবে। যদি চ্যানেল থাকে তো চ্যানেলের ভিডিও গুলো দেখাবে। ঠিক আছে, এখন এখান থেকে তাহলে আমরা পাচ্ছি কি, যে ইউটিউব, টিকটক আর ইনস্টাগ্রাম, তাই না? এই তিনটা জিনিস আমরা এখান থেকে পাচ্ছি। তো পাওয়ার পরে দেখা যাচ্ছে এখান থেকে আমাদের এই পাশে আছে ক্যাটাগরি। তো এখানে ক্যাটাগরির আছে দেখেন কোন কোন ক্যাটাগরি থেকে এখন আমাদের ক্লায়েন্ট বলে দিবে যে আমার, যদি বলে যে আমার গেম, যে ইনস্টাগ্রাম সেক্টরের যে গেম ক্যাটাগরি আছে এই ক্যাটাগরির আমার ইনফ্লুয়েন্সারের লিস্ট লাগবে, তখন আপনারা এই ক্যাটাগরিটা গেম দিতে পারেন। যদি বলে ফুড অ্যান্ড বেভারেজের লাগবে তো ফুড অ্যান্ড বেভারেজ ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারেন। মেডিকেল কেয়ার থাকলে মেডিকেল, অর্থাৎ ক্লায়েন্ট আপনাকে যে সেক্টরটা বললো আপনার এখান থেকে সেই সেক্টরটা সিলেক্ট করবেন। ঠিক আছে, তো সাধারণত আমি মনে করেন এখান থেকে একটা যে কোনো একটা ইয়ে করে বিউটি অ্যান্ড হেয়ার, এটা এটা সিলেক্ট করলাম। এটা এখন এটা সিলেক্ট করার পরে দেখেন এখানে আমাদের যে ক্যাটাগরি সিলেক্ট করলাম এই ক্যাটাগরির আন্ডারে আরো কিছু সাব ক্যাটাগরি আছে। হ্যাঁ, এই সাব ক্যাটাগরির মানে এই বিউটি অ্যান্ড হেয়ারের যে সাব ক্যাটাগরি আছে সেগুলো এখান থেকে দেখাচ্ছে যে ওর ভিতরে কোন কোন সার্ভিস গুলো দেয় আমাদের। হুম, এখান থেকে একটা আছে থেকে মেকআপ। হ্যাঁ, বিউটি অ্যান্ড হেয়ার, বিউটি অ্যান্ড হেয়ার এর ভিতরে কি আছে, মেকআপ আছে। তারপরে স্কিন কেয়ার প্রোডাক্টস আছে, স্কিন কেয়ার ইকুইপমেন্ট আছে। হ্যাঁ, হেয়ার ড্রেসিং আছে, ডেন্টাল সাপ্লিমেন্টস আছে। ঠিক আছে, এগুলা আছে সব। এখান থেকে মনে করেন আমাকে বললো যে আমাকে যে মেকআপ করে এমন ইনস্টাগ্রাম বা ইউটিউবের যে ইয়েগুলো আছে, চ্যানেলগুলো আছে সেগুলো আমাকে দেন। তো আমি এখান থেকে ইউটিউবটা সিলেক্ট করলাম। এখন যদি আমি ইনস্টাগ্রাম সিলেক্ট করি, যেখান থেকে আমি ইউটিউবটাকে দেখাই, তো এখান থেকে যদি আমি মেকআপে যাই তাহলে মেকআপের পরে দেখেন মেকআপের থেকে আমাদের এর পরে আরো অনেক ক্যাটাগরি আছে, যেমন
এখানে আছে মেকআপ ব্রাশেস, মেকআপ ব্লেন্ডার, আইলাইনার, হ্যাঁ, আই শ্যাডো, আই ব্যাগস, হ্যাঁ। এগুলো আসলে আসলে আপনারা ভালো বুঝবেন, আমি অত ভালো বুঝি না এগুলা। যারা মেয়েরা হয়তো বা এগুলো ভালো বুঝে আর কি, ঠিক আছে। আমি অত বুঝি না এগুলা। তো এখান থেকে বললো মনে করেন যে আপনাকে যে আইলাইনার যেটা আছে এটা আমাকে সিলেক্ট করতে হবে। আইলাইনারটা আমি সিলেক্ট করে দিলাম, মনে করেন এখান থেকে কইসে গেল, এখানে দেখলাম না। আচ্ছা, এই যে আছে তাই না, এটা দিলাম, আইলাইনারটা দিলাম, আই শ্যাডোটা দিলাম, এই দুটা মনে করেন আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আমি এখান থেকে আমার কি করতে হবে, এখন এটা সিলেক্ট করার পরে এখান থেকে আমি যে এরিয়া আছে দেখেন, ক্যাটাগরিটা সিলেক্ট করা হয়ে গেল। ক্যাটাগরিটা সিলেক্ট করার পরে আমি এখান থেকে এরিয়াটা সিলেক্ট করবো। এখন আমি কোন অঞ্চলের এটা সিলেক্ট করতে চাই, আমি কোন অঞ্চলে সিলেক্ট করতে চাই, যে আমি কোন দেশ আর কি, হ্যাঁ। যে আমি ইউনাইটেড স্টেট, যদি ক্লায়েন্ট বলে আমার ইউনাইটেড স্টেটের লাগবে অথবা কানাডার লাগবে, যদি বলে আমার জার্মানি লাগবে, ঠিক আছে। তো আমি সাধারণত মনে করেন এখানে ইউনাইটেড স্টেট অথবা জার্মানি দিলাম, আমি জার্মানিটা দিলাম। দেওয়ার পরে তাহলে আমার ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেল, আর এখানে লোকেশনটা সিলেক্ট হয়ে গেল। লোকেশন সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখান থেকে বলছে সাবস্ক্রাইবার, আমার এই যে ইউটিউব চ্যানেলগুলোর সাবস্ক্রাইবারটা কত হতে হবে, যদি বলে আমাকে 50,000 থেকে 1 লাখ, হ্যাঁ, এরকম লাগবে, এর এর ভিতরে সাবস্ক্রাইবার লাগবে, তো আমি এটা যদি দেই তাহলে এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে মনে করেন যে এখান থেকে আমাদের এগুলা চলে আসবে সব অটো, হ্যাঁ। দেখেন এখান থেকে দিলাম। এগুলা চলে আসছে, বুঝছেন। এখন দেখি এখান থেকে আমরা যদি একটাতে যাই, দেখেন সবগুলাতে এখান থেকে ইয়ে চলে আসছে। এখন যদি আমরা এখান থেকে 50,000 বা মনে করেন যে আমি এখান থেকে সাবস্ক্রাইবার এইটা দেই, তাহলে দেখি তো, দেখেন এই দেখেন 50,000 আসছে, 49,000 আসছে। মানে আমি ওখানে সিলেক্ট করার সাথে সাথে এখানে চেঞ্জ হয়ে যাবে। দেখেন প্রথমে এখানে কি একটা নাম ছিল, যে মন কি একটা লেখা এখানে অন্য ভাষায় আর কি, যে রিভার ক্রো ক্রমবাই, হ্যাঁ এটা ছিল। দেখেন এখন এখানে আছে 49 কে। এখান থেকে যদি আমি এটা চেঞ্জ করে দেই তাহলে দেখেন এখানে ওইটা থাকবে না, দেখেন এখানে তখন আলাদা তো চলে আসছে, হ্যাঁ, তাই না। তো ইউটিউবে এখানে আমরা যত ইয়ে করবো তখন চলে আসবে। এখন এখান থেকে আমাদের কি কি পাচ্ছি দেখেন, এখান থেকে আমরা পাচ্ছি যে এখানে যদি আমরা একটা ইসে যাই, আইডিতে যাই, তাহলে আমরা এখান থেকে পাবো কি, যে এখান থেকে উনি দেখেন জার্মান, জার্মানি আছে, এখানে ভাষাটা আছে জার্মান ভাষা। এখানে ফলোয়ার আছে কত, ফলোয়ার্স আছে কত, 100 কে। হুম, 100 কে আছে লেটেস্ট প্রমোশন, তো আচ্ছা স্কোর এত। এখান থেকে আমরা পাচ্ছি এই যে এভারেজ ভিউ আছে এইটা, এঙ্গেজমেন্ট আছে এটা, হ্যাঁ, তারপরে আছে ফলোয়ার আছে এটা, 10% এটা গুড, এটা দেখাচ্ছে যে কত এই যে ফলোয়ার আছে কত, 1 লাখ, হ্যাঁ, 1 লাখ ফলোয়ার। ভিউ আছে কত, ভিউজ আছে এটা, ভিডিওস আছে কত, এত। তাহলে আমাদের সবগুলা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি। শুধু আমরা পাচ্ছি না এখান থেকে কি, যে তার মেইলটা, তাই না। এখান থেকে আমরা পাচ্ছি না তার মেইলটা। এখন আমরা মেইলটা কিভাবে পেতে পারি, এখান থেকে আমরা বিভিন্নভাবে তার মেইল পেতে পারি। যদি আমরা তার ইউটিউব চ্যানেলে যাই তখন ইউটিউব চ্যানেল থেকে পেতে পারি, তার ইনস্টাগ্রাম থেকে পাইতে পারি। হুম, এইভাবে আমরা তার, অর্থাৎ সে ক্লাসটা তো আমি আগে গতদিন নিয়েছি, যেখান থেকে আমরা তার ইউটিউবের চ্যানেলটা পাচ্ছি, চ্যানেলটা পাচ্ছি, এখান থেকে আমরা তার মেইলটা পেতে পারি যদি এখানে মেইল থাকে। আচ্ছা, এখানে আমরা তো দেখতেছি মেইল নাই, তো আমরা অন্য যে ইয়েগুলো আছে সেখান থেকে দিতে পারি। কিভাবে পারি, যে এখানে টিকটক আছে, তারপর আর যেটা মেইল থাকবে না সেটা আমরা অযথা বেশি একটা ঘোরাঘুরি করবো না, ঠিক আছে। যে ওয়েবসাইট আছে, দেখি ওয়েবসাইটে গেলে আমরা পেতে পারি হয়তো বা। হুম, এই যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের ভিতরে দেখি ওনার কোনো মেইল আছে কিনা। আচ্ছা, ওয়েবসাইটের ভিতরে আমরা তার মেইলটা খুঁজে পাচ্ছি না, হ্যাঁ, দেওয়া নেই। এখান থেকে আছে ইনস্টাগ্রাম, টিকটক, আর ইনস্টাগ্রামের ভিতরে, আচ্ছা যাই হোক, আমরা তার মেলটা খুঁজে পেলাম না, আমরা অন্যভাবে চেষ্টা করতে পারি। এখান থেকে আমরা তার লিঙ্কটা নিয়ে যে, নামটা নিয়ে যে আমরা লিঙ্কডইনে খোঁজ করতে পারি, অথবা আমরা কি করতে পারি, ইনস্টাগ্রামে খোঁজ করতে পারি, তাই না। ইনস্টাগ্রাম আমরা লিঙ্কডইনটা খোঁজ করে দেখি লিঙ্কডইনে পাই কিনা, লিঙ্কডইনে আমরা পাই কিনা দেখি।
যদি না পাই তাহলে আমাদের তো অনেক চ্যানেল পাচ্ছি, তাই না? অনেক চ্যানেল পাচ্ছি, আমরা এটা বাদ দিয়ে দেবো, এত খোঁজাখুঁজির দরকার নাই। আচ্ছা, এইটাই হয়তো ভাই, ওনার চ্যানেল এইটা ছিল না, যে মেলেন কি একটা, দেখি ওনার, ওনার ওয়েবসাইটটা কি ছিল? জুলিয়ান মেলেঙ্গা। আচ্ছা, পাচ্ছি না, যাই হোক থাক ওটা, ঠিক আছে, না পাইলে দরকার নাই। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি, ওটা তো পাইলাম না, তাহলে আমরা পরেরটা যেতে পারি, তাই না? পরেরটা আমরা এইভাবে যাবো আর কি, এটা যদি না পাই আমরা পরেরটা যাব, তারপরটা যাবো, এইভাবে অর্থাৎ আমরা খুঁজবো, খুঁজে তারপর এখান থেকে দেখেন আমরা এগুলো পাচ্ছি। এখন এখান থেকে যদি আমরা স্ক্রাপ করে দেখি এখান থেকে কিছু আসে কিনা। স্ক্রাপ করলে দেখেন এখান থেকে আমরা একটা পেজ স্ক্রাপ করি। হুম। স্ক্রাপ করলে আমরা দেখি এখান থেকে কি কি পাই। এই যে স্ক্রাপ করলে আমরা পাচ্ছি কি কি, যেখান থেকে, আচ্ছা এটা বাদ যাক, এটা নিব না, এটা আমরা তার ওয়েবসাইট গুলা পাচ্ছি, এটা ইউটিউবের চ্যানেল নেম গুলা পাচ্ছি এখান থেকে, হ্যাঁ এগুলো আছে, এটাও লাগতেছে না, এটা বাদ দিই। তারপরে আমাদের টাইটেল, আচ্ছা এগুলো আছে নাম, হুম, এগুলো আছে তার ওয়েবসাইট, এখান থেকে বেশি কিছু পাওয়া যাচ্ছে না আর কি, হ্যাঁ। অর্থাৎ এইগুলো থাকলো, বাকিটা আমাদের ওখান থেকে, এই লিস্টটা থাকবে, বাকিটা আমরা ওখান থেকে বের করে নিব, ঠিক আছে, এই আর কি। তাছাড়া আমার এখান থেকে কিছু আসবে না ইয়ে করলে। আচ্ছা, এখান থেকে আমার তাহলে এটা গেল, মানে এইভাবে কি বের করতে পারবেন না? প্রত্যেকটা থেকে প্রত্যেকটা খুঁজে খুঁজে এইভাবে আমাদের মেইলটা বের করতে হবে, নাম আর মেইল, হ্যাঁ, নাম আর মেইলটা আমরা বের করব প্রত্যেকটা থেকে। এখান থেকে যদি আমরা এটা যাই, ইউটিউবে যদি যাই, তো ইউটিউবে গেলে কি এটা আছে কিনা, সবগুলোতে থাকে না, সবগুলোতে মেইল তো শো করে না, হ্যাঁ এই যে মেইল এটাই রয়েছে, ভিউ মেইলে গেলে এখান থেকে মেইলটা শো করাবে, বুঝছেন? তাহলে আমরা কি একটা মেইল পেয়ে গেলাম, তাহলে ওনার নাম পেয়ে যাচ্ছে, আমরা মেইল পাচ্ছি, তাহলে তো এনাফ, আর কিছুই লাগতেছে না। এই যে ওনার মেইলটা পেলাম, তাই না? তাহলে আমরা মেইল পেলাম, ওনার নাম পাচ্ছি, ওনার মেইল পাচ্ছে, ইউটিউব চ্যানেল পাচ্ছে, আর কি, আর কিছু তো লাগতেছে না, আর আমাদের যেগুলো চাইবে সেগুলো নেব, ঠিক আছে, এটুকু এনাফ। আচ্ছা, এখন আমরা যাব, যেখান থেকে আমাদের ইউটিউব দেখলাম, এখন আমরা যাব ইনস্টাগ্রামে। এখন ইনস্টাগ্রামটা সিলেক্ট করলাম, ইনস্টাগ্রামে সিলেক্ট করে এখানে বাকি যা আছে এগুলো থাকবে, ক্যাটাগরিটা সিলেক্ট করব। এখন ক্যাটাগরিটা ইনস্টাগ্রামে আমাদের, যদি এখান থেকে আবার সেই বিউটি যদি সিলেক্ট করি, তাহলে এখান থেকে আমাদের ইনস্টাগ্রাম গুলো দেখাবে, ইনস্টাগ্রাম আছে কোনগুলো, যদি আবার সেই একইটাই সিলেক্ট করি আমি, আইলিনার আর একটা আছে কি দিয়েছিলাম, এই যে মেকআপ দিছিলাম মনে হয় না, আচ্ছা এটাই থাক, আইশ্যাডো দিছিলাম, আচ্ছা এটাই থাক। এটা দিলে আমাদের এখানে চলে আসছে, দেখেন ইনস্টাগ্রামের যে ইয়েগুলা সবগুলো চলে আসছে। এখান থেকে আমরা যদি এটাই যাই, যে বিবেক এর এটাই যাই, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো, তাই না? দেখেন এখান থেকে আমরা সবগুলো পাচ্ছি, জাস্ট এইভাবে আমরা সবগুলো বের করবো, হ্যাঁ। ইনস্টাগ্রাম থেকে আমরা এখান থেকে ইনস্টাগ্রামে যাবো, ইনস্টাগ্রাম থেকে আমরা তার ডেটাগুলো আরো কালেক্ট করতে পারবো, এই যে এখান থেকে আমরা সবগুলো পাবো, যে তার ইনস্টাগ্রাম ফলোয়ার কত, ফলোয়িং কত, তার পোস্ট কত, এইগুলা, বুঝছেন? তো এখান থেকে আমরা সবগুলো বের করতে পারবো, এসে বিষয়। এইভাবে আমরা প্রত্যেকটা বের করব, ঠিক আছে। আচ্ছা, আমি এখন, তাহলে কি এটা থেকে বের করতে পারবেন না আপনারা, বলেন তো? এখন আমি যদি আরেকটা ওয়েবসাইটে যাই, তো আরেকটা ওয়েবসাইট থেকে যদি আমি এভাবে যাই, যে মনে করেন যে আমি এখান থেকে এটা যাই, যে কোনো একটা, ব্লেডে তো গেছিলাম, ব্লেড তো আপনারা জানেন, ব্লেডটা তো আগের দিন দেখাইছিলাম, তাই না? ব্লেডটা আমি দেখাচ্ছি না, তো এখান থেকে আমি এটাই যাই, যদি এটাই যদি যাই, তাহলে আমি এখান থেকে
এই যে এখানে আসলাম, এখান থেকে আমি সাইন ইন করবো। সাইন ইন করার পরে এখান থেকে সাইন ইনটা করলাম, সাইন আপ উইথ গুগল। আচ্ছা, গুগলে যাওয়ার পরে এখান থেকে আমার বিজনেস ওয়েবসাইট দিতে বলছে, ওয়েবসাইট দিতে হবে একটা। তো ওয়েবসাইট এখান থেকে দিয়ে দেন, যে কোনো একটা। আচ্ছা, এখান থেকে আমি আমার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিই, হ্যাঁ। এখান থেকে আমি ফেসবুকের আইডিটা দিয়ে দিলাম। এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করব, দিয়ে নেক্সট। এই যে আমরা চলে আসছে। এখন এখান থেকে আমাকে সার্চ করতে হবে, এখন এখান থেকে কি করতে হবে, সার্চ করতে হবে। দেখেন এখানেও বেশি দিচ্ছে না, এখানে পেইড না, তো পেইড গুলো এই টুলস গুলো আর পর্যন্ত পেইড হয়। হ্যাঁ, তো এখান থেকে আমরা এখানে দেখেন 82 মিলিয়ন ইয়ে রয়েছে এখানে, একটা মানে একটা পেজে 10টা করে ইয়ে রয়েছে, অ্যাকাউন্ট আছে। তো এখান থেকে আমরা সাধারণত সার্চ করতে পারবো, এখান থেকে সার্চ করবো কি আমাদের মেল বা ফিমেল যদি চাই তাহলে আমরা মেল ফিমেল দিতে পারি। যদি কোনো কিছু না বলে তাহলে আমরা এনিটি থাকবে। এখান থেকে ইয়েস একটা ব্যাপার আছে, ইয়েসটা দিব। এখান থেকে যদি আমাদের বলে 35 বা 35 হতে, বা মনে করেন 18 হতে 44 এরকম যদি দেয়, যে এত যদি আমাদের এজটা দেয় তাহলে দিয়ে দিবেন। এখান থেকে অডিয়েন্স সিলেক্ট করতে হবে, অডিয়েন্সটা যে কোনো যেটা বলবে সেটা। হুম। তো আমরা এখানে স্পোর্টস দিলাম। স্পোর্টস দেওয়ার পরে এখান থেকে আমাদের আহ, আচ্ছা, এখান থেকে আর বেশি কিছু দেওয়া লাগবে না, এখানে সার্চের অপশনে কিছু নাই এখানে না। সার্চ, এই যে এখানে চলে আসছে, হ্যাঁ। সেখান থেকে এটা যদি আমি নাও দেই তাহলেও তো সার্চ করলে আসার কথা। এই যে চলে আসছে, হ্যাঁ। স্পোর্টসে দিলে আমি এগুলো চলে আসতেছে। এখন আমি যদি এখানে স্পোর্টস চেঞ্জ করে দেই, তাহলে দেখি স্পোর্টস চেঞ্জ করে আমি এখান থেকে শপিং এন্ড রিটেল দিলাম। হ্যাঁ, শপিং এন্ড রিটেল দিয়ে সার্চ। এই যে প্রসেসিং হচ্ছে, এই যে শপিং এন্ড, এখান থেকে 3টা করে দেখাবে, বুঝছেন, এখান থেকে 3টা করে দেখাবে। এখন এখান থেকে আমরা যদি এটাতে যাই তাহলে অন্য ইনস্টাগ্রামটা আমরা দেখতে পারবো। তো এইসব টুলস দিয়ে বেশি কিছু দেখা যায় না, বুঝছেন, বেশি কিছু এখান থেকে এগুলা বেশি কিছু আসে না। ঠিক আছে। এই যে, ঠিক আছে, এখন দেখেন যে ওনার নামটা আছে এই, ওনার পোস্ট এত এত মিলিয়ন ফলোয়ার, হ্যাঁ, ফলোইং একটা, এগুলা, এই আছে তার বিষয়। ঠিক আছে, তো আমরা এরকম করে এগুলা থেকে বের করতে পারবো আর কি। হ্যাঁ। এখন আমরা যদি আরেকটাতে যাই, সোশ্যাল মিডিয়া টেক্সট, এখন এইটাতে যদি আমরা একটু যাই, দেখি এখান থেকে আরেকটাতে, গোলাপ, এটাতে যাই, influencer.co, এটাতেও আমরা যেতে পারবো। আচ্ছা, এটা নিচ্ছে না সেটা, অনেক সময় নেটওয়ার্কের জন্য সমস্যা হতে পারে। এখান থেকে আমি আর একটা দিই, এখান থেকে influencer.com।
তো এটাতে গেলাম, হ্যাঁ, এখান থেকে আমরা একটু লগ ইন করবো influence.com কোম্পানি যেটাকে বলা হয়। এখানে আমাদের ইমেইল পাসওয়ার্ড দিতে হবে। লগ ইন তো আমাদের করা নাই। জয়েন টু কমিউনিটি, গেট স্টার্টেড টুডে, সাইন ইন, জয়েন টু কমিউনিটি, জয়েন করার অপশনটা কোথায়? সাইন আপ অর পেজ, হ্যাঁ, এখান থেকে ক্রিয়েট, এই যে এখানে আছে দেখেন, এই যে এখান থেকে নিচে বিজনেসে যেতে হবে, বিজনেসে যে এখান থেকে সাইন আপ ফর ফ্রি, সাইন আপ ফর ফ্রিতে যে এখান থেকে আমাদের তো যেহেতু লগ ইন করা নেই, এখান থেকে আমরা যাবো ক্রিয়েট মাই ফ্রি অ্যাকাউন্ট। এখান থেকে এখান থেকে মেল দিতে হবে, মেল, আর এখানে পাসওয়ার্ডটা দেবো। এই যে এখান থেকে এটা একটা কোড যাবে, বুঝছেন, এখান থেকে আমার মেইলে একটা কোড যাবে। এই কোডটা আমাকে চেক করে আসি। এখান থেকে আমার যে মেইলে কোড গেছে, কোড আসে না এখনো। রিসেন্ড করে দেখি। এই যে আসছে, একটা কোড আসছে আমার, শো ইমেজ, এই যে এন NKT, NKT নামে একটা কোড আসছে, 9KT, 9KT। এটা দিয়ে আমি কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে আমার এখান থেকে এই যে ইনফ্লুয়েন্সার আসলো, গেট স্টার্ট। অর্থাৎ এইভাবে আমাদেরকে বের করতে হবে, বুঝছেন, ব্যাড গেটওয়ে। কানেক্ট ইনস্টাগ্রাম। দেখি আর একটা অ্যাকাউন্টে যায়, এটা তো ঝামেলা করতেছে। ওইটাই তো গেছিলাম, তাই না? আচ্ছা,
আচ্ছা, এটাতে আমরা যাই। যেখানে আপনার পেইড এর কথা বলছে আর কি, হ্যাঁ, যে আমাদের এখান থেকে পেইড আছে $49। এটা আমরা এখান থেকে লগ ইন করবো। লগ ইন, সাইন ইন বা সাইন আউট, অ্যাকাউন্টটা দিয়ে দিব। জাস্ট এগুলোতে আপনি অ্যাকাউন্ট করে রাখবেন, বুঝছেন? এটা লগ ইন। ঠিক আছে, লগ ইন নেয় না কেন? আচ্ছা, এখান থেকে দেখেন, এই যে এখান থেকে আমাদের ইনস্টাগ্রাম আছে আর ইউটিউব আছে, এখান থেকে আমরা সার্চ করতে পারবো ইনস্টাগ্রামের এখানে। ইনস্টাগ্রাম লিখে ইসে এখানে আমরা আছে ইউজার নেম, এখানে যদি আমরা মিউজিক দেই, তাহলে মিউজিক দিলে এখান থেকে আমরা বের করতে পারবো। দেখেন এখানে অনেকগুলো চলে আসতে পারে। এই যে চলে আসছে, বুঝছেন? দেখেন এখান থেকে অনেক চলে আসছে, কতগুলো চলে আসছে দেখছেন? তাহলে কি বললাম, যে এখান থেকে আমাদের জাস্ট এখানে সার্চ করলে চলে আসবে এগুলা। এখন এখান থেকে আমরা এই তাদের ইসে যেতে পারবো, এই যে এখান থেকে আমরা নামটা কপি করতে পারি, অথবা এই যে তার ইমেলটা এখানে, ইমেলটা হিডেন রয়েছে, হ্যাঁ। এখানে আমাদের অ্যাকাউন্ট করতে বলছে, অ্যাকাউন্ট, ইমেলটা হিডেন রয়েছে, আমাদের অ্যাকাউন্ট করলে হয়তো এখানে ইয়েটা করতে দিতে পারে, বুঝছেন? আচ্ছা, দেখে এইভাবে জাস্ট বের করবো আমরা। অ্যাকাউন্টটা করতে দিয়েছি না, আমার পাসওয়ার্ড ইয়ে দেখাচ্ছে, রং দেখাচ্ছে। ওটা করা ছিল মনে হয় এটা। পাসওয়ার্ড রং দেখাচ্ছে, ফরগেট পাসওয়ার্ড দিয়ে এখান থেকে বের করা যাবে, বুঝছেন? আচ্ছা, তো যাই হোক আর কি, এখান থেকে তাহলে কি এভাবে আপনারা বের করবেন আর কি, বুঝছেন? তো আমি এই যে ইয়েটা আছে এগুলো আমি আপনাদের দিয়ে দিচ্ছি আর কি, এগুলা। আচ্ছা, এইগুলো আমি দিয়ে দিলাম আপনাদের চ্যাট বক্সে। আপনারা এগুলা, বুঝছেন, এগুলো থেকে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করে 10টা